আপনি কোন হাদিস নিয়ে পড়েছেন? কোন কোরআন নিয়ে পড়েছেন? আমি কোরআন হাদিস আপনাকে আমি প্রথম আমার প্রশ্ন আমি বলতেছি আপনি মানেন কিনা সেটা আমি জানেন। ধর্ম আপনি যদি মানতে আমার চাচ্ছি। আমার লাইফে এমন যুক্তিতর্ক বা ডিবেট যাই বলুন আগে কখনোই দেখিনি। আল্লাহকে চোখে না দেখে বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করেন? আল্লাহকে চোখে না দেখে বিশ্বাস করতে হবে? হ্যাঁ। হাস্যকর প্রশ্ন। হাস্যকর প্রশ্ন। হাস্যকর আচ্ছা প্রশ্ন। এবার বলেন। মাঝে একবার মেরেও দিলেন। হাস্যকর প্রশ্ন। হাস্যকর আচ্ছা প্রশ্ন। আল্লাহর কথা শুনছি আমরা মুহাম্মদ থেকে, একজন ব্যক্তি যে 36টা বিয়ে করেছে, এত তো সত্ত্বেও তার এতগুলো দাসী ছিল, তাদের সঙ্গে সেক্স করেছে। সামান্য এই ডিবেটে বা যুক্তিতর্কে কে কার অনুভূতিতে আঘাত দিল সেটা ওই দুই বক্তার বিষয়, তার দায়বদ্ধতাও ওই দুই বক্তার। আমরা শুধু এই ডিবেট থেকে বা এই যুক্তিতর্ক থেকে কি শিক্ষা পেলাম সেটাই বোঝার চেষ্টা করব। আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনারা জঙ্গি ছাড়া আর কিছুই না। আচ্ছা জঙ্গি ছাড়া কিছু না, আপনাদের ইসলাম যে না মানবে তাদের সঙ্গে আপনাদের একটাই রফাদফা, তাদেরকে আপনারা মেরে ফেলবেন। এই ডিবেটটা মনোসংযোগ দিয়ে দেখুন। শেষে আমি একটি প্রশ্ন রাখব, সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তাহলে পেয়ে যেতে পারেন এক আকর্ষণীয় পুরস্কার। এবং শুধু হাফেজ না যে আপনি কোরআন গড়গড় করে পড়েছেন, মুখস্থ করেছেন তা না, আপনি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানেন, আপনি একজন মাওলানা তো, এবং পাশাপাশি জেনারেল শিক্ষিত, আপনি অনেক জ্ঞানী একজন মানুষ। আপনাকে আমি কিছু প্রশ্ন করব, আপনি প্রশ্নগুলোর উত্তর যথাসম্ভব চেষ্টা করবেন অল্প সময়ের মধ্যে দেওয়ার জন্য, এবং অন্য টপিকে না গিয়ে একই টপিকে থাকার জন্য প্রশ্নের উত্তরে। ইনশাআল্লাহ। পৃথিবীতে ধর্মের সংখ্যা হচ্ছে প্রায় 3,000-4,315টা 2013 সালের এক পরিসংখ্যান অনুযায়ী। ধর্মের সংখ্যা এর চাইতে কম বেশি হতেই পারে, তবে হাজার হাজার ধর্ম আছে পৃথিবীতে। এর মধ্যে ইসলাম একটি ধর্ম, এবং আমরা সকলেই মুসলিম, আপনিও মুসলিম অবশ্যই। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি মুসলিম কেন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কেন, এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আপনি যে প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের ভিতরে কিছুটা মানে নাস্তিকতার গন্ধ পাওয়া যাচ্ছে। তো তারপরে আমি যেভাবে উত্তর দিব সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। আর আল্লাহ তাআলা ইসলাম ব্যতীত যত ধর্ম আছে, আলা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তারপরে বলছেন যে এই ধর্ম ছাড়া যত ধর্ম আছে সব ধর্ম বাতিল, অগ্রহণযোগ্য। তাই যদি হয় তাহলে এখানে পরিষ্কার বোঝা যায় যে ইসলাম ধর্ম সৃষ্টি হওয়ার আগে আরও অন্যান্য ধর্ম ছিল। তাই তো কোরআনে ঘোষণা করতে হলো যে শুধু ইসলাম ধর্ম সত্য, বাদবাকি ধর্ম বাতিল বা অগ্রহণযোগ্য। এবার কোনটা গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য সেটা যুক্তিতর্কের বিষয়, কিন্তু একটা কথা তো পরিষ্কার হলো যে ইসলাম ধর্ম সর্বপ্রথম ধর্ম নয়। যদি সর্বপ্রথম ধর্ম হতো তাহলে কখনো অন্যান্য ধর্মকে বাতিল বলার প্রয়োজন হতো না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই ধর্মটা গ্রহণীয়, যেই ধর্মটা পছন্দনীয়, যেটা আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড, সেটাই তো আমি গ্রহণ করব, আর সেটাই তো আমার গ্রহণ করা উচিত। কি বলেন আপনি? অবশ্যই হ্যাঁ, এইটুকু মানি। এখন আপনি বলছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই যে এই কথাটি কোরআনের আয়াত একটি বললেন সূরা আলে ইমরানের, এই কথাটি যে আল্লাহর, মহাবিশ্বের স্রষ্টা তার, এটার কি প্রমাণ আছে আপনার কাছে? দেখুন, পৃথিবীতে মোট 700 কোটি মানুষ, তার মধ্যে ইসলাম ধর্মের মানুষ আছে প্রায় 200 কোটি। এবার বাদবাকি সকল ধর্মের মানুষ 500 কোটি। এবার যদি কোরআন অনুযায়ী শুধুমাত্র ইসলামই সত্য হয় আর সকল ধর্ম মিথ্যা হয়, তাহলে এখানে বোঝাচ্ছে যে 200 কোটির যে অনুভূতি, যে বিশ্বাস সত্য, আর বাদবাকি 500 কোটির যে অনুভূতি বা বিশ্বাস মিথ্যা। এত বড় কথা যখন বলা হচ্ছে তখন তার প্রমাণটা তো একটু মজবুত চাই। তাই ইমরান ভাই এখানে প্রশ্ন রেখেছেন যে এই মহাবিশ্বের যে স্রষ্টা এই কথাটা যে বলেছে যে একমাত্র ইসলামী সত্য, বাদবাকি মিথ্যা, তার প্রমাণ দিন। কারণ কোরআন তো নবীর মুখের কথা, অর্থাৎ নবী দাবি করেছেন যে আল্লাহ নাকি তার মধ্যে ওহী নাজিল করে তার মুখ দিয়ে কোরআনের আয়াতগুলো ব্যক্ত করিয়েছে। তাই ইমরান ভাই এখানে প্রশ্ন রাখছে যে সত্যই যে নবীর মুখ থেকে এই মহাবিশ্বের প্রকৃত স্রষ্টাই ওই কথাটা বলিয়েছে, তার প্রমাণ কি? এখন এই প্রমাণ আপনার বিশ্বাস করার জন্য আপনাকে একটা প্রশ্ন করি যে আপনি যে আমার কাছে প্রমাণ চাচ্ছেন, আপনি একজন মানুষ, এই প্রমাণ আপনার কাছে কি আছে এটা বলেন। আগে আপনি মানুষ কিনা এটা আপনার প্রমাণ করতে হবে। যদি আপনি মানুষ হন, কিভাবে মানুষ হইলেন? মানুষের সংজ্ঞা, হ্যাঁ আমি বলতেছি, আপনি যদি মানুষ হন কিভাবে আপনি মানুষ হইলেন? যদি মানুষ আপনাকে প্রমাণ করতে, আপনি যদি আমাকে মানুষ প্রমাণ করতে পারেন তাহলে আমি প্রমাণ করব যে এই কথাটাও আল্লাহ তাআলার বাণী, এবং এটা আপনাকে বিশ্বাস করবেন। আর যদি আপনি মানুষের কাতারে না পড়েন, আপনি যদি মনে করেন যে আপনি বানর থেকে তৈরি, আপনি আসমান থেকে এমনি এমনি হয়ে যান, না না আমি বলতেছি, আপনি যদি মনে করেন যে আসমান যদি এমনি এমনি হয়ে গেছে, সবকিছু এমনি এমনি হয়ে গেছে, তাহলে তো আপনার কাছে বিষয়টা নাথিং। সেই প্রশ্ন আমি পরে আসছি। না না,
আমি আপনি যে বলেন বলতেছি আমি মানুষ কিনা, আপনি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, আপনাকে তো এখানে দেখা যাচ্ছে, আপনি প্রমাণ আছে। হ্যাঁ দেখা যাচ্ছে আপনার শরীর গঠনে সবকিছুতে মানুষই দেখা যাচ্ছে, কিন্তু মানুষই দেখা যাচ্ছে, কিন্তু বাস, আপনি এটাই যে প্রমাণ। প্রশ্ন করতেছেন, এটাই প্রশ্ন প্রমাণ। যেমন কিছুদিন আগে একটা ইস্যু এসেছিল, দেখতে মনে মনে শরীফ হলেও ভিতরে সে শরীফ হয়। এখন আপনি আসলে মনে মনে মানুষ হলেও ভিতরে যে অমানুষ, সেটা তো আমার জানা নেই। আপনি অমানুষের সঙ্গে আপনার কাছে কি? অমানুষের সঙ্গে আপনি ভিতরে ভিতরে অমানুষ, আর প্রশ্ন যা করেছেন, প্রশ্ন যদি আমি অমানুষের যে মতো করেন, অমানুষ, যেখানে আপনি কিভাবে বললেন আমি অমানুষ? আচ্ছা এখন আপনি মানে আপনার কথা আমি মানতে পারলাম না সেজন্য অমানুষ? না না, আমার কথা মানার বিষয়টা না। তাহলে আপনি আমি কেন বলতেছি- আমাকে অমানুষ বললেন? আমি অমানুষ আপনাকে বলি না, আমি বলছি যে কিছুদিন আগে যে একটা ইস্যু হ্যাঁ, উঠেছে, সেই ইস্যুটা তো আপনি জানেন। হ্যাঁ, জানি। সেই ইস্যুটা কি বলেন তো? শরীফ থেকে শরীফ হয়ে যাচ্ছে, শরীফা থেকে শরীফ হচ্ছে। কিভাবে বললে কি হয়ে যায়? মানসিক ভাবে তারা তাদের ভিতরে জেন্ডার, মানে তারা দেখতে একরকম এক জেন্ডারে, হ্যাঁ। আর ভিতরে মানসিক ভাবে তারা আরেক জেন্ডারে। এই ইস্যুটাকে আপনি কতটুকু সাপোর্ট করেন? হ্যাঁ, আমি সাপোর্ট করি সেটাকে। আপনি কি ফুললি সাপোর্ট করেন যে আসলে মনে মনে বললে কি সে মানুষ হয়ে যায়? সবার ক্ষেত্রে হয়তো কিছু ক্ষেত্রে ভাওতাবাজি হতে তাহলে পারে, আমি কিন্তু মনে মনে, কিছু- তাহলে আমিও মনে মনে, আপনি যদি কারণ- সাপোর্ট করেন, আচ্ছা, আমি সেই টপিকে আসছি না, কারণ হচ্ছে এটা বৈজ্ঞানিক একটি মানে বড় একটা আবিষ্কার। মানুষের মধ্যে যে পরিবর্তনটা হয় এটা হচ্ছে আমাদের আচ্ছা, আপনাকে টপিকের যদি- সাথে সম্পৃক্ত এই বিষয়টা। হ্যাঁ আপনি আপনাকে বলেন। যদি আমি বলি, হ্যাঁ আপনি মেয়ে হয়ে যান হুম এবং আপনি সার্জারি করে আপনার পুরুষাঙ্গ কেটে ফেলে এবং আপনার বুকে মেয়েলি টাইপ যে স্তন আছে সেগুলো প্রতিস্থাপন করেন, আপনি করবেন? না সেটা হচ্ছে, আচ্ছা, আপনি করবেন কিনা? আমি কেন করব? কেন করবেন না বলুন তো? হ্যাঁ কেন করবেন না? না, কারণ আল্লাহ- আপনি এটা কখনো মেনে নিতে পারবেন না। আমি বলতেছি আল্লাহ আমাকে যতটুকু যেভাবে দিয়েছেন এতে আমি সন্তুষ্ট, আমাকে তো হ্যাঁ। কাটাকাটি দরকার নেই। আমিও একজন পুরুষ, হ্যাঁ। পুরোপুরি একজন পুরুষ, হ্যাঁ, পুরোপুরি অর্থাৎ পুরুষ। নারীর প্রতি আমার অ্যাট্রাকশন, আপনার প্রতি ছেলের আপনার প্রতি আমার আকর্ষণ, হ্যাঁ। আকর্ষণ হুম। কাজ করে না। এখন আমাকে যদি আপনি কোটি টাকাও দেন, হ্যাঁ আমার পুরুষাঙ্গ কেটে ফেলে অর্থাৎ সার্জারি করে নারী হয়ে যাওয়া, আমি কখনোই সেটা করব না। ও এজন্য Trans আপনি মানে women মনে কখনো- মনে মনে হয়েছেন। না, আচ্ছা আচ্ছা, মনে মনে যদি হয়ে থাকে তখন আমি চেষ্টা করবো আমার শরীরটাকেও মনের মতো করে করা, অনুগামী আমি করা। ব্যাখ্যা বিশ্লেষণ চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি যদি শরীফ মনে শরীফ, মনে- আমি শুনুন, চাচ্ছি ভাই এক মিনিট, শরীফের ইস্যুটা নিয়ে আমার যেটা প্রশ্ন সেটা হলো যে আপনি সাপোর্ট করেন কোনটা? আপনি মনে মনে বললে কি হয়ে যাবেন কিনা, শুধু হা বা না এটা বলেন, হা বা না দিয়ে উত্তর দেন। সব উত্তর হাবা না দিয়ে হয় দেওয়া আপনাকে যায় না। উত্তর দিতে বলছি, দেন পারলে দেন। এখানে অনেক কিছু বোঝার ব্যাপার আছে, বুঝি, আমি সব বুঝি, এখন আপনি হা বা না উত্তর দেন। মানে আপনার প্রশ্ন কি? আপনি বলেন যে শরীফ থেকে শরীফা হয়ে গেল, মনে মনে ভাবার কারণেই হয়ে গেল, মনে এই মনে কথাটাকে- ভাবছে কেন আপনি বলেন? এই কথাটা আপনি সাপোর্ট না, করেন আপনি তো কিনা? ভুল বুঝছেন, আপনি তো বুঝেননি ব্যাপারটা। মনে মনে একজন ভাবছে আর সে সার্জারি করে কেটে ফেলবে তার পুরুষাঙ্গ, এক মেয়ে হয়ে যাবে। আপনি পারবেন না, আমি পারবো না, তারা পারছে কেন? আরে ভাই, এ তো মূল প্রশ্ন থেকেই সবাই বেরিয়ে গেল। এখানে প্রশ্ন ছিল যে ইসলাম সত্য আর বাদবাকি সকল ধর্ম মিথ্যা, এটা যে মহাবিশ্বের যে প্রকৃত স্রষ্টাই বলেছে তার প্রমাণ কি? কিন্তু এখানে তো দেখছি যে পুরুষ থেকে কিভাবে নারী হয় বা নারী থেকে কিভাবে পুরুষ হয়, যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যে জেন্ডার যে পরিবর্তন করা হয় সেই নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারা পারছে? আপনি এটা নিয়ে ভেবেছেন কখনো তারা পারছে কিভাবে? না, তারা আপনার- কিন্তু একটা হলো আচ্ছা, যে আমি আপনাকে সার্জারি, কোটি টাকা দিব। একটা হচ্ছে সার্জারিক্যাল পুরো পরিবর্তন করা, পুরো হ্যাঁ। বডিটাকে পরিবর্তন করা, হ্যাঁ। পুরো অবয়বটাকে পরিবর্তন করা। পরিবর্তন কেন করা না, করছে? আমি বলতেছি পরিবর্তনটা কেন পরিবর্তন করছে? করার বিষয়টা নিয়ে হচ্ছে এটা সায়েন্সের একটা বিষয়, আমি হ্যাঁ, বলতে চাই হ্যাঁ, সায়েন্সের একটা বিষয়, হ্যাঁ। কিন্তু আমার কথা এটা না, আমার কথা হলো যে মনে মনে ভাবলেই কি হয়ে যায় কিনা, আমার প্রশ্ন মনে এটা। মনে ভাবলেই হয়ে যায় না, মনে মনে যদি মনে 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 ভাবতে কেন? মনে মনে আমি তো মনে মনে ভাবনা- ভাবতে না, পারছি না, না। না। আমি একটা ছেলের প্রতি কখনোই আমার আকর্ষণ হচ্ছে না। এখন আমি একটা মনে ছেলে, মনে ভাবলেও আমি হচ্ছে একটা না ছেলে, আমার। এখন আমার যদি আমি নিজেকে কখনো আমি মনে মনে মেয়ে আপনাকে- ভাববো কেন? না না, মনে মনে আমি মেয়ে নই। আমি কথা বলতেছি আমি একটা ছেলে, এখন আমি যদি আপনি একটা ছেলে, এখন আপনাকে যদি আমি মেয়ে মনে করে, আমি মনে মনে ভাবতেছি আপনি অনেক সুন্দর একটা মেয়ে, হ্যাঁ। হ্যাঁ আপনার মেয়ে মনে করে আপনার সাথে অ্যাফেয়ার করা, আপনাকে বিয়ে করা, আপনি আপনি সবকিছু আমাকে মেয়ে করলাম, ভাববেন কেন? আমার মনে মনে ভাবনা মানুষ এটা। মানুষ নিজেকে নিয়ে ভাবে। আপনার মনের পরিবর্তনটা আপনি জানেন, আপনার মন কি চায়, আপনার মনের আমি ভিতরের একটা মেয়ে, পরিবর্তনটা আমি আপনি একটা জানেন। মেয়ে, এজন্য না, আপনাকে আপনি- মেয়ে মনে আপনি করতেছি। ট্রান্সজেন্ডার ব্যাপারটা মানে বুঝেনি না মনে হয়। আপনি আমাকে মেয়ে ভাববেন কেন? হুম। আপনি আপনাকে নিয়ে ভাবতে পারেন। আপনার ভিতরে কি পুরুষ সত্তা আছে নাকি নারী সত্তা আছে? যদি নারী সত্তা থেকে থাকে তাহলে আপনি তার মানে আপনি মনে মনে নিজেকে মেয়ে ভাবছেন। আচ্ছা, তখন আপনি একটা ছেলের প্রতি আমার প্রতি আপনি আকৃষ্ট হতে পারেন, কারণ আমি হ্যাঁ, একটা ছেলে। হ্যাঁ। একটা মেয়ে স্বাভাবিকভাবে একটা ছেলের প্রতি আকৃষ্ট হয়। হুম। তখন বোঝা যাবে যে আপনি মনে মনে একজন মেয়ে, হ্যাঁ। কিন্তু প্রকৃতি আপনাকে পুরুষের দেহ দিয়েছে। সেই ক্ষেত্রে কি করে বিপরীত হয়ে যায় না? মনে মনে এক আর বাহিরে এক। তখন তারা মনে মনে যেটা তার ভিতরে যেই জেন্ডারটাকে সে লালন করছে, তার বডিটাকে সেই জেন্ডারে রূপান্তরিত করছে, সেটাকে আমরা ট্রান্সজেন্ডার বলি, ট্রান্সম্যান, ট্রান্সউমেন বলি। তো এই টপিকটা হচ্ছে বিজ্ঞানের একটা আবিষ্কার, সায়েন্টিফিক্যালি একটা ব্যাখ্যা। এটা আমরা বাদ দিই। হ্যাঁ, না এটা বাদ দিব না, এই ক্ষেত্রে আপনার মানে ইয়াটা কি, থিমটা কি, আপনার চিন্তা চেতনাটা কি, আপনি কি মনে করেন, এটাকে আপনি হ্যাঁ। সাপোর্ট করেন? অবশ্যই সাপোর্ট করি। হ্যাঁ, আর যারা পুরুষ থেকে মহিলা হচ্ছে স্বেচ্ছায়, তাদের তো পুরুষ থেকে মহিলা হওয়াটাই প্রমাণ করছে যে তারা সত্যই নিজেকে পুরুষ থাকা অবস্থায় নারী ভাবতো।
অর্থাৎ এখানে তো চাক্ষুষ প্রমাণ তারা করেই দিচ্ছে। হ্যাঁ অবশ্যই সাপোর্ট। হ্যাঁ, এটা যদি সাপোর্ট করে থাকেন তাহলে আমি বলবো, আমি মনে মনে ভাবতেছি আসলে আপনি একটা কি, আমি তো ভালো মানুষ কিন্তু আমি তো বিশ্বাস করি, কিন্তু আপনি বিশ্বাস করেন না যেহেতু, এজন্য আমি মনে মনে ভাবি আপনি একটা অমানুষ। মানুষ যদিও দেখা যায় কিন্তু আপনি একটা অমানুষ। অমানুষের সংজ্ঞা আপনার কাছে কি, এটা বলুন। অমানুষের সংজ্ঞা হচ্ছে আকার আকৃতি দেখলেও মানুষ দেখলে দেখার মতো হলেও কিন্তু তার চাল চলন, উঠা বসা, কথাবার্তা সবকিছু হচ্ছে কি মানুষের বিপরীত, সেই হচ্ছে অমানুষ। মানুষের বিপরীত জিনিসটা কি? মানুষ, আমি এখানে কোন কাজটা করলাম যে এটা মানুষের বিপরীত? আপনি এখানে এমন কিছু প্রশ্ন করেছেন, যেমন প্রশ্ন, আপনি কি প্রশ্ন করেছিলেন আবার যে বলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, হ্যাঁ। এটা আমরা শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, একজন হ্যাঁ, ব্যক্তি। একজন ব্যক্তি। এটা যে আল্লাহর কথা, মহাবিশ্বের সৃষ্টিকর্তা তার কথা, এটা আপনি কিভাবে বুঝলেন, কিভাবে বিশ্বাস করলেন? আচ্ছা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, নবী রাসূল, কোরআন হাদিস, তারপর হচ্ছে ইজমা কিয়াস, এই বিষয়ে আপনার ধারণা কি এটা বলেন। তারপর হচ্ছে আপনার প্রশ্ন উত্তর দিব। কোরআন সম্পর্কে আপনার ধারণা কি? আমি একজন নাস্তিকের প্রশ্ন করছি, মানে আমি কোরআনকে আপনি বিশ্বাস করেন? কোরআনকে বিশ্বাস করি বলতে, হ্যাঁ কোরআন যেটা আমি দেখছি বিশ্বাস করবো না কেন, কিন্তু কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত একটা গ্রন্থ, হ্যাঁ। সেটা আমি দেখিনি এবং কোনো প্রমাণও পাচ্ছি না। আচ্ছা, প্রমাণ পান না? তাহলে আসেন আপনি আমাকে প্রমাণ সূরা বাকারার প্রথম কয়েক আয়াত আসেন, তেলাওয়াত করেন। আপনি পারেন তেলাওয়াত করতে? হ্যাঁ। আচ্ছা, পড়েন, তেলাওয়াত করেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা লা রাইবা রাইবা ফি, ফি, যালিকাল কিতাব মিন, লা অর্থ রাইবা, করেন। হ্যাঁ, এই যালিকাল কিতাব, কিতাব, এই সেই কিতাব, হ্যাঁ, সেই কিতাব, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই। যাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ। আপনার কি সন্দেহ এখানে? এটা বলেছে, আর আমি সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য কি? মুত্তাকিদের জন্য হেদায়েত। হেদায়েত। হ্যাঁ। এখন মুত্তাকিনদের জন্য হেদায়েত, এখন মুত্তাকির সঙ্গে ব্যাখ্যা কি? এই যে সামনে আসছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, তাহলে আপনি যারা বলেন অদৃশ্যের প্রতি অদৃশ্যের উপরে যারা বিশ্বাস স্থাপন করে। হ্যাঁ। এখন আপনি অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন হ্যাঁ। কিন্তু দেখা যায় না, চোখে দেখা যায় না, এটা বিশ্বাস করেন আপনি? আল্লাহ তাআলা একজন আছেন, তাকে দেখা যায় না, হ্যাঁ, বিশ্বাস আমাদের করতে চর্ম হবে। চোখে দেখা যায় না কিন্তু বিশ্বাস করতে হবে। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা, যেখানে মুত্তাকিনের ব্যাখ্যা করেছেন এখানে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ হ্যাঁ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন আপনি কেন এই কিতাবকে বিশ্বাস করবেন না, কেন আয়াতকে বিশ্বাস করবেন না। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতিহিম ইউকিনুন। অর্থাৎ যারা এক কথা যারা আপনার প্রতি যা নাযিল হয়েছে তা বিশ্বাস করে, এটাই তো বিশ্বাস বলছেন। করতে হবে, অর্থাৎ বিশ্বাস করতে না হবে। করলে আমি আপনি মুমিন বিশ্বাস- থাকবেন না। আমি বিশ্বাস- অত আমি মুমিন বিশ্বাস থেকে কেন করব? হ্যাঁ, আমি বিশ্বাস কেন করব? আমি এই দাবি করছি যে এটা মুহাম্মদ নিজের স্বার্থে আল্লাহ নামক একটা ফেক আইডির ব্যবহার করেছেন, আচ্ছা, যখন তার স্বার্থে আপনি- প্রয়োজন পড়েছে তখন এক এক আয়াত নাযিল করেছেন। আমি এটা বলছি নাউজুবিল্লাহ, এখন। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি যে কথাটা বলেছেন এই কথাটা সম্পূর্ণ, এই যে আমি যে আয়াতগুলি বলেছি আয়াতের সম্পূর্ণ বিপরীত এবং সম্পূর্ণ অপব্যাখ্যা, এবং আচ্ছা। আপনার মানসিকতাই হচ্ছে মানে বিকৃত মানসিকতার আপনি অধিকারী যারা, আমাকে আমি মানসিক বলতেছি বিকৃতি- যারা মানসিক বিকৃতির অধিকারী, হ্যাঁ, যারা আপনি মানসিক আমাকে প্রমাণ দিন। মানসিক সমস্যা আমি যাদের প্রমাণে আছে, বিশ্বাস করি। যারা মানসিক সমস্যা যাদের আছে, হ্যাঁ। সাধারণ সেন্সলেস যাদের নাই, যাদের মানে সেন্সলেস হয়ে গেছে, অর্থাৎ যাদের সেন্স নাই, সাধারণ Sense সেন্স নাই, নাই, হ্যাঁ। সেন্স আমার যে বলতে যে sense নাই, জিনিসটা আপনি নাই, কিভাবে বুঝলেন? তারাই শুধু এই কথা বলতে পারে। আচ্ছা। কোরআনের সরাসরি স্পষ্ট যে আয়াত বুঝতেছে, আয়াতের অর্থ বুঝতেছে, আর এখন তো বোঝা অনেক কঠিন না, আপনার যে গ্রামার শিখে বুঝি বলি বুঝতে আমি হবে। বিশ্বাস করছি না। আপনাকে যে গ্রামার শিখে বুঝতে হ্যাঁ, হবে বিষয়টা এরকম না। আচ্ছা, আপনি আপনি এখন আমাকে গুগলে বোঝান। সার্চ দেন, দেখেন এখানে কি আছে গুগলে লেখা। সার্চ করে লাগবে না, আপনি আমার প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ, বলেন। লা রাইবা ফি, এতে সন্দেহ নাই, হ্যাঁ। এটা তো মুহাম্মদ নিজে বলেছে, আমি এটা বলছি। আপনি আমাকে ও, প্রমাণ লা দিন। রাইবা ফি, এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হ্যাঁ, বলেছেন। পুরো কোরআন তো তার মুহাম্মদের বানানো, এটা আচ্ছা। আল্লাহর পক্ষ থেকে যে নাজিল হয়েছে মুহাম্মদের হ্যাঁ। উপরে, এটার কোনো প্রমাণ আমি পাচ্ছি না। আপনি দেন। আপনি আল্লাহকে দেখেছেন? আপনি উত্তর দেন, হ্যাঁ বা না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখি নাই, আপনি আল্লাহকে দেখেন নাই। জান্নাত দেখেছেন? আমি নবীকেও দেখি নাই। জাহান্নাম দেখেছেন? না, জাহান্নামকে পুলসিরাত দেখি নাই, জান্নাতকে দেখি নাই। এই যে আল্লাহ, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, মিজান, হাউজে কাউসার, যা কিছু আমরা শুনেছি সব কিন্তু একজন মানুষ থেকে শুনেছি, এবং সেই মানুষটাকে কিন্তু আমরা দেখিনি। না। আচ্ছা, সেই মানুষটা যে ছিলেন, এটা প্রমাণ আছে ইতিহাস থেকে, আমরা এটার প্রমাণ পাই। কিন্তু আল্লাহ এবং যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ কিতাব নাজিল করেছেন মুহাম্মদের উপরে, সেই জিবরাইল আলাইহিস সালামকেও কেউ দেখে নাই, আমরা দেখি নাই, কোনো সাহাবীও দেখে নাই। আমি কিভাবে বিশ্বাস করব যে এটা মহাবিশ্বের স্রষ্টা যিনি, তার পক্ষ থেকে মুহাম্মদের উপরে নাজিল হয়েছে? এই কথা। তাহলে এখানে আপনি তো মানে কোরআন হাদিসের ব্যাখ্যা বুঝবেন না, কারণ যেহেতু আপনি এটা বিশ্বাসই করেন না। তাহলে না, আপনাকে আপনি কি না, কেন না, না, বললেন আমি বুঝবো না? এক মিনিট আমি বলতেছি। আপনি তাহলে কোন- না, আপনি বুঝবেন না, কারণ আপনাকে আচ্ছা, আপনি বুঝাইতে আমাকে হলে বোঝান। আমাকে অন্যদিকে যেতে হবে, অন্যদিকে আচ্ছা। প্রশ্ন করতে হবে। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যে আপনার বাবা আছে তো, হ্যাঁ, আপনি যে আপনার বাবার সন্তান, এটা আপনি কিভাবে বিশ্বাস করলেন? আমার যথেষ্ট প্রমাণ আছে এখানে। কি প্রমাণ আছে আপনার? প্রমাণ আছে, আমার মা আছেন। আপনার মা যে সে, এটা আপনি কিভাবে বিশ্বাস করলেন? কারণ মা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে, আমি হ্যাঁ। তাকে মা হ্যাঁ, দেখেছি তাকে। আপনার মায়ের জন্মের পর ওরসে, থেকেই আপনার তাকে মায়ের দেখেছি। ওরসে আপনার বাবার বীর্যে যে আপনি হয়েছেন, এর কি প্রমাণ আছে? এটা এখন সায়েন্স এত উন্নত হয়েছে, এটা এখন পরীক্ষা নিরীক্ষা করলে বের হয়ে যাবে। ও ডিএনএ টেস্ট করলে তো ডিএনএ টেস্ট করলে বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আচ্ছা। আমি মনে করেন আল্লাহ আছেন কিনা, আমি ডিএনএ টেস্টই করতে চাচ্ছি।
হ্যাঁ, হয়েছে? না DNA ঠিক test আছে, করবো আমি। ঠিক আছে আল্লাহ আছেন কিনা ডিএনএ টেস্ট করবো প্রশ্নের মধ্যে। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, কোনো ও, সমস্যা নেই। আমি বলতেছি আপনি ডিএনএ টেস্ট করবেন, কারণ যাদের মানসিক সমস্যা আছে তারা তো আল্লাহ নাই এই কথাটা বলে বিশ্বাস করে। আপনার যাদের কেন- মানসিক কেন মনে সমস্যা হয় নেই, না? মানসিক সমস্যা- মানসিক বিকৃতির অধিকারী যারা হ্যাঁ। মানসিক মানে বিকৃত হয়ে গেছে, আমি তো তারাই বলছি শুধু এই যারা ধরনের মানসিক প্রশ্ন করবে। বিকৃতি যাদের আছে তারা হ্যাঁ। আল্লাহকে বিশ্বাস করছে না, কাউকে দেখছে না, কিচ্ছু কোনো প্রমাণ নাই সে মোহাম্মদ একটা মানুষ যে নিজের স্বার্থে মানুষগুলোকে কেটে কুটে এত হত্যাযজ্ঞ চালিয়ে এতগুলো স্ত্রী দাসীর সঙ্গে সেক্স করে নিজের স্বার্থে কোরআনের এক একটা আয়াত নাযিল করেছে। সেই মানুষটার কথা বিশ্বাস করে আপনারা আল্লাহকে মানছেন, আপনারা জান্নাত জাহান্নামের আশা করছেন। আমি তো মনে করছি আপনারা মানসিক বিকৃত। নাউজুবিল্লাহ। মানসিকভাবে বিকৃত। সম্মানিত দর্শক, আপনারা সকলেই দেখছেন আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলতেছি যে কথা বলছে, কথা বলার সাথে সাথে এমন এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে যে ল্যাঙ্গুয়েজের সাথে প্রতিটা ল্যাঙ্গুয়েজে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া দরকার। আচ্ছা। আপনারা সকলে পড়ে নেবেন। আর এখন আমি তার উত্তর দিচ্ছি, এক মিনিট, আমি তার উত্তর দিচ্ছি যে এখন আপনার এই বিশ্বাস করানোর আগে আপনাকে আমি প্রশ্ন করি, আপনার বয়স কত? দেখুন আপনার বয়স কত? আমার 26 বছর চলছে। আপনার 26 বছর। আচ্ছা, 26 বছর আগে আপনি কোথায় ছিলেন? আমি কোথায় ছিলাম? 26 বছর আমি অস্তিত্বে ছিলাম না। কোথায় ছিলেন? আপনার অস্তিত্ব ছিল কোথায়? ছিলাম না। ছিলেন কোথায়? এটার উত্তর দেন। হ্যাঁ, ছিলেন কোথায়? এটার উত্তর দেন। আচ্ছা এটার মাধ্যমে আপনি কি 26 বছর আগে কি ছিল? কিছু ছিল না। আমি আমার বাবার মাধ্যমে আপনার জ্ঞান তো হচ্ছে 26 বছর একটা জ্ঞান। হ্যাঁ। এটা সীমিত একটা জ্ঞানের অধিকারী আপনি। হ্যাঁ। আপনি কিন্তু বিশাল পৃথিবী, এই দেখেন এই যে আসমান। ওকে, ওকে, আচ্ছা ওকে, আমি এক মিনিট আচ্ছা, বলতেছি, এই যে বিশাল এই যে আসমান, এই দেখেন এই যে সাতটা খুঁটি, কয়েকটা খুঁটি লাগছে, কতগুলা খুঁটি লাগছে ছোট একটা ছাদ উত্তোলন করার জন্য। আর বিশাল একটা পৃথিবী, হ্যাঁ। আসমান আমাদের মাথার উপরে। হ্যাঁ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? আসমান আমাদের মাথার উপরে রেখেছেন, জমিন আমাদের উপরে বিছিয়ে আল্লাহ দিয়েছেন রেখেছেন। চলার জন্য। আমি আল্লাহ বলতেছি রেখেছেন। এখন প্রশ্ন হলো যে বিশাল আসমান কে ঝুলাই রাখছে? এবার কে বলেন। ঝুলিয়ে রেখেছে? হ্যাঁ, কে ঝুলাই রেখেছেন? আসমান- আকাশ আবার ঝোলে। আকাশ মানেই তো মহাশূন্য, যা কিছুই নয়, তাকে আবার ঝোলানোর প্রয়োজন কি? ওহো হো, মনে পড়েছে। কোরআন অনুযায়ী আল্লাহ তাআলা আকাশকে একটা অদৃশ্য খুঁটি দিয়ে আটকে রেখেছে। সেটাই বোঝাতে গিয়ে হুজুর এখানে বললেন, দেখুন একটা ছাদকে যদি অতগুলো খুঁটি দিয়ে বা পিলার দিয়ে আটকানো হয়, তাহলে এত বড় আকাশকে কারণ কি আটকানো সম্ভব? কিন্তু আমাদের আল্লাহ তাআলা একটা অদৃশ্য খুঁটি দিয়ে আটকে রেখেছে। কি জানি ভাই। আপনার কাছে এখন প্রশ্ন হলো যে বিশাল আসমান কে ঝুলাই রাখছে? এবার কে বলেন। ঝুলিয়ে রেখেছে? হ্যাঁ, কে ঝুলাই রেখেছে? আসমান বলতে আপনার কি বাবা, বলছেন? হ্যাঁ? আপনার না, দাদা ঝুলাই রাখছে? না। কে রাখছে বলেন? আমার বাবাও না, দাদাও না, কে আপনার রাখছে? আল্লাহও না। হ্যাঁ? আপনার আল্লাহও না। নাউজুবিল্লাহ। আবারও বলেন দর্শক, নাউজুবিল্লাহ। দর্শক নাউজুবিল্লাহ বলবে, দর্শক মূর্খ। ঠিক আছে? না, না। কারণ ধর্ম ব্যবসায়ী এই বাংলাদেশে বেশি চলে। আপনি প্রমাণ দেন যে আসলে দর্শক, ওকে, ওকে, আসলে দর্শক আমার ধর্ম কথা- ব্যবসায়ী কারা? আচ্ছা, আপনি এটা শুনুন। বলেন যে আচ্ছা, শুনুন। সে বলতে পারে না 40 আপনি বছর আগে সে প্রমাণ- কোথায় ছিল, আপনি- 40 বছর আগে সে কোথায় ছিল। অতএব এই উত্তর কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। 40 বছর আগে আমি কোথায় কিন্তু সে ছিলাম? জানে না আপনি কোথায় ছিল। জানেন? আপনি জানেন? হ্যাঁ, আমি জানি সে আপনি- কোথায় ছিল, আমি জানি। আপনি কোথায় জানেন? সে কোথায় ছিল আমি জানি। আমার আল্লাহর কাছেই আপনি আপনি ছিলেন। আল্লাহর কাছে, যে আপনি আল্লাহকে আল্লাহকে প্রমাণ করতে পারলেন না। আল্লাহ আপনার আল্লাহর কাছে যে ছিলেন এটাই তো বানোয়াট। আপনি আল্লাহকে তো প্রমাণ করতে পারলেন না। আপনি আল্লাহ আপনি আল্লাহকে দেখলেন না, হ্যাঁ। আল্লাহ আপনার সঙ্গে কোনো কানেক্ট করলেন না। আপনি আল্লাহ সেই একটা বিশ্বাস করছেন যেটা 4300 ধর্মের প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে। তো প্রমাণ আছে কি? আপনি আপনার ইসলামটাকে নিশ্চয়ই সত্য ধর্ম বলে মনে করছেন। অবশ্যই পৃথিবীর ইসলাম ধর্মকে যদি আপনি সত্য বলে মনে করেন, বাকি যতগুলো ধর্ম, হাজার হাজার ধর্ম আছে পৃথিবীতে, এই ধর্মকে সত্য বলা মানে হচ্ছে বাকি ধর্মগুলো মিথ্যা, তাই তো? সব ধর্ম মিথ্যা। ওরাও যে বিশ্বাস করে একজন সৃষ্টিকর্তায়, ওদের কাছে যে প্রমাণ আছে, ওরা ওদের ধর্মকে সত্য বলে মনে করে। হিন্দু ধর্মকে সত্য বলে মনে করে। তারা মনে করে তাদের ধর্মটাই ঠিক, বাকি সব ধর্ম মিথ্যা। আপনি কোন এখন ধর্মে, তাদের ধর্মটা কি? আপনি কোন ধর্মে বিশ্বাসী? আমি সেটা বলছি না। না, আপনি বলেন আপনি আমি কোন কোন ধর্মে ধর্মে বিশ্বাসী? বিশ্বাসী না। আমি ও, চাচ্ছি আচ্ছা, কোন একটা কোন ধর্মটা সত্য, আল্লাহ আছেন কি নেই, আমি সেটা প্রমাণ করতে চাচ্ছি। আচ্ছা, কথা বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, এবার আপনি আমি আপনি আমার আমি আল্লাহ আছে কিনা আমি আরেকটু আমার প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ। আপনি আমার প্রশ্নের উত্তর দেন, কারণ আসছি আপনার প্রশ্নে আসছি। হিন্দু ধর্ম নিজের ধর্মকে সত্য বলে মনে করে, অন্য ধর্মগুলোকে মিথ্যা বলে মনে করে। তাদের কাছে আমাদের ইসলাম ধর্মটাও মিথ্যা। এবং তারা যে এতগুলো, এই যে ভারতেই প্রায় 150 কোটি মানুষ, হ্যাঁ 120 কোটি মানুষ বিশ্বাস করছে ওই ধর্মটা। 120 কোটি মানুষের বিশ্বাসটাকে আপনি হেলাফেলা করছেন। তাদের কি যুক্তি নাই? অবশ্যই আছে। তাদের কাছে তাদের ধর্মটা সত্য, তারাও তাদের ধর্মের জন্য মারছে মরছে। তাদের যুক্তি আছে, আপনার যুক্তি আছে। তো আপনার কাছে তারা মিথ্যা, তাদের কাছে আপনি মিথ্যা। প্রমাণটা কোথায়? আপনি তো কোনো ধর্মে বিশ্বাস করেন না। আপনি কি বলতে চান? আপনার আপনি কোনো প্রমাণ উত্তর দেন। দেন। আপনার ধর্ম নিয়ে কথা বলার দরকার নেই। আপনি প্রমাণ দেন। না, ইসলাম ধর্ম যে সত্য, প্রমাণ দেন। এটা বলেন ইসলাম ধর্ম যে সত্য, হ্যাঁ, এটা প্রমাণ আল্লাহ দেন। যে আছে, হ্যাঁ। আল্লাহ যে চোখে না দেখে বিশ্বাস করতে হবে, হ্যাঁ। আল্লাহ যে চোখে না দেখে বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করেন কিনা? আল্লাহকে চোখে না দেখে বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করেন? আল্লাহকে চোখে না দেখে বিশ্বাস করতে হবে? হ্যাঁ। হাস্যকর প্রশ্ন। হাস্যকর প্রশ্ন। হাস্যকর আচ্ছা, প্রশ্ন। এবার বলেন, এই যে আপনাকে আমি একটা ঘুষি দিয়েছি, আপনি কি ব্যথা পেয়েছেন? অবশ্যই ব্যথা কই পেয়েছি। ব্যথা তো দেখা যায় না।
ব্যথা দেখা যায় না? কই দেখান, আমি অনুভব করছি। আপনি ব্যথা দেখান। আমি অনুভব করছি। আল্লাহ যে আছেন এটা আমরা অনুভব করি। এটা আল্লাহ হিন্দুরা আছেন। ভগবান আছে অনুভব করে না, না, ভগবান না। আল্লাহ কে? এটা কে? আপনার ব্যথা যেরকম দেখাইতে পারেন না, আপনার চর্ম চোখে যেরকম দেখেন না, সাধারণ একটা ব্যথা আপনার হ্যাঁ। চর্ম চোখে দেখেন না, যে আল্লাহ এত বড় বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন, এত ভূখণ্ড সৃষ্টি করেছেন, আসমান জমিন নক্ষত্র সবকিছু সৃষ্টি করেছেন, পৃথিবীতে সে আল্লাহকে যা- আপনার চর্ম চোখে দেখার কিভাবে আমি এই আছি? পৃথিবীতে যা কিছু আছে, হ্যাঁ। গাছ, নদী নালা, পাহাড়, সমুদ্র, আকাশ, যা কিছু আছে, হ্যাঁ। সবকিছুর পেছনে, সৃষ্টির পেছনে একটা রহস্য আছে, এবং সেই রহস্য দিন দিন বিজ্ঞান আবিষ্কার করছে। গাছগুলো কিভাবে হচ্ছে? এমনিতে হচ্ছে না, আপনার আল্লাহ না। এই গাছের নিচে যদি মাটি না থাকে গাছটা হবে না। মাটির মধ্যে যদি আবার যদি সব মাটিতে গাছ আচ্ছা, হয় এবার না, বলেন সব বিজ্ঞান আগে না মাটিতে মানুষ গাছ আগে? হয় না। হ্যাঁ? প্রশ্ন, বিজ্ঞান আগে না মানুষ আগে? মানুষ আগে, মানুষই তৈরি করেছে বিজ্ঞান। মানুষ তৈরি করলো বিজ্ঞান, বিজ্ঞান তৈরি করার এই থিওরিটা দিল কে? হ্যাঁ। কই থেকে পাইলো সে? কোত্থেকে পেলো মানুষের জ্ঞান? মানুষের জ্ঞান আসলো কোত্থেকে? মানুষের জ্ঞান আসলো কোত্থেকে? আচ্ছা, কোত্থেকে আসলো? আপনি আপনার বলেন। মাথার ভিতরে যে গেলু আছে, হ্যাঁ। আক্কেল জ্ঞান দিয়েছে, এই জ্ঞানটা কোত্থেকে আসলো? কে দিল? এটা প্রাকৃতিক ভাবে হয়েছে, ব্যাখ্যা আছে। হ্যাঁ। আপনার মাথায় যে ঘিলু আছে, আমার ঘিলু কিন্তু একরকম না। এই যে আপনার ঘিলুতে আপনি না দেখে একজনকে আচ্ছা বিশ্বাস আচ্ছা করে বলেন, বসেন। এই যে প্রাকৃতিক যা সৃষ্টি, কিন্তু আমার ঘিলুতে- আচ্ছা আপনি আমার ঘিলু বলেন, কিন্তু অন্যরকম। এক মিনিট, আমার এই ঘিলু কিন্তু প্রাকৃতিক অন্যরকম। সৃষ্টির ইতিহাস বলেন। হ্যাঁ? প্রাকৃতিক সৃষ্টির ইতিহাস বলেন, কত বছর ইতিহাস? ইতিহাস জানেন আপনি? কথা বলতে, হ্যাঁ অবশ্যই জানি। আচ্ছা বলেন, এটা এই যে গাছ গাছালি যা কিছু দেখি, হ্যাঁ। আপনি বলেন যে এটা প্রাকৃতিক ভাবে আপনার ইসলামের বহু আগে, না না ইসলাম না, 14,500 বছর, কোটি আমি- লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে। লক্ষ লক্ষ বছর আগে হ্যাঁ। পৃথিবী সৃষ্টি হয়েছে না? আমি তো exactly পৃথিবী জানি না, সৃষ্টির আমার আগে কি ছিল? শাস্ত্র- না না বলেন, পৃথিবী সৃষ্টির আগে কি ছিল? আপনাকে এখন উত্তর দিতে হবে। পৃথিবী সৃষ্টির আগে কি ছিল? কি ছিল? এগুলো আমি তা আপনাকে দর্শন আপনাকে কক্ষে না 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 দর্শক আপনি দেখেন, আমি মানুষ আপনাকে সৃষ্টি, শুনেন। আপনি সে বলতেছে বিজ্ঞান নিয়ে আলোচনা করতেছে। এখন আপনার প্রশ্ন, দর্শকের কাছে প্রশ্ন হলো, বিজ্ঞান আগে আবিষ্কার হয়েছে না মানুষ আগে তৈরি হয়েছে? যদি মানুষ আগে তৈরি হয়, মানুষ কে তৈরি করলো? আর এই বিজ্ঞান যে সৃষ্টি করলো, আচ্ছা, আচ্ছা, সেই আচ্ছা। সৃষ্টির এই জ্ঞানটা কে দিল তার মাথার ভিতরে? কে ঢুকাইলো তার মাথার ভিতরে? এই জন্য আপনাকে কি করতে হবে? মানে গবেষণা করতে হবে। আপনি এতই- সৃষ্টি নিয়ে যখন গবেষণা করেন, আপনার আল্লাহ মাথার সুবহানাহু ওয়া ভিতরে এত তাআলা দুর্বল। দেখেন, শুনেন, আল্লাহ শুনেন, সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল এটা আরদ। আল্লাহ বলেছেন তোমরা আপনাকে। আমার পৃথিবী সৃষ্টি রহস্য নিয়ে তোমরা কি করো? গবেষণা করো। গবেষণার কথা আল্লাহ বলেছেন, আচ্ছা, গবেষণার কথা। ঠিক আছে, এজন্য আপনি গবেষণা করেন না। আপনি 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 বলতে পারেন না পৃথিবীর ইতিহাস, পৃথিবীর কত বছরের ইতিহাস বলেন? শুনেন হযরত, আমি হ্যাঁ। আপনার কথা শুনে বুঝতে পেরেছি আমার ভুল। আমি আল্লাহকে মানি, কিন্তু আরেকটা শর্ত আছে। আলহামদুলিল্লাহ। আমি একজন ভাই, নবী। সম্মানিত আমি একজন নবী। দর্শক, আমি সে আল্লাহর আল্লাহ- পক্ষ থেকে একজন নবী। সে আল্লাহকে মানে। আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী, আমার উপর ওহী সম্মানিত আসছে। দর্শক, আমার উপর ওহী আসছে। সম্মানিত আমি একজন দর্শক, আপনাদের চূড়ান্ত নবী, শেষ নবী। আমাকে মানতে আপনাদের হবে সকল মানুষকে। সম্মানিত দর্শক, আপনাদের সময়কে আমি সবিনয় আমার আল্লাহ অনুরোধ করছি। আপনাকে সৃষ্টি দেখেন, করেছেন, আমার আল্লাহ আমার সামনে আমাকে আজকে ওহী পাঠিয়েছেন, আপনার আমার সঙ্গে সামনে কথা আজকে বলতে মিডিয়ায় উপস্থিত হয়েছেন একজন পাগল, মানসিক বিকৃতির অধিকারী। কারণ আমার- সে বলতেছে আল্লাহকে মানে, আমার আবার আল্লাহ- বলতেছে আল্লাহর পক্ষ থেকে সে নাকি একজন নবী। হ্যাঁ, তা আপনি তার বিশ্বাস- কাছে নাকি আপনি কেন প্রেরিত বিশ্বাস হয়েছে। করছেন না তাহলে? হ্যাঁ? কেন বিশ্বাস করছেন না? করব। আমিও কোরআনের মধ্যে অবশ্যই একটা করব। কথা নাযিল জি, করব। জি, জি, করব, অবশ্যই আমার করব। প্রয়োজনে। জি, জি। আমি প্রয়োজনে কোন একজন জি, জি। আয়েশাকে বিয়ে, কোন একটা সুন্দরী মেয়ে দেখলে যদি পছন্দ হয়, হ্যাঁ। তার প্রস্তাব পাঠাবো, তার বাবা মা না দিতে চাইলে হ্যাঁ, আমি হ্যাঁ। বলবো যে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে তোকে বিয়ে করার জন্য, জান্নাতে আমার বিয়ে হয়েছে। পরে বাবা মা যদি ওই আবু বকরের মতো সম্মানিত দর্শক, আবু বকরের মতো বড় এই সমস্ত পাগল মানসিক হয়, বিকৃতির অধিকারী যাদেরকে তাহলে দেখবেন, সে যেখানে বিশ্বাস করবে দেখবেন আমার- আমার আপনাদের সঙ্গে- বাসা আশেপাশে আমার যদি সঙ্গে কোনো বিয়ে মুগুর দিয়ে থাকে, মুগুর দিয়ে থাপ করে মাথার মধ্যে বাড়ি মারবেন, দেখবেন যে তার মাথার মধ্যে আচ্ছা, গেলো আছে, আমি গেলোটা জানি- নষ্ট হয়ে আমি গেছে। জানি এই আর মুগুর- গেলো নষ্ট হয়ে যাওয়ার এই কারণে মুগুর, সেই এই ধরনের তরবারি, উল্টাপাল্টা এই কথা বলে। মারামারি, আচ্ছা কাটাকাটি, সম্মানিত এগুলোই দর্শক, ইসলাম প্রচলিত হয়েছে। সম্মানিত এর আগে দর্শক, কিন্তু- আপনারা সকলেই জানেন এর যে আগে যারা কিন্তু- পাগল তারাই শুধু উল্টাপাল্টা কথা বলে, তাদের কাছে কোনো দলিল নেই, যুক্তি নাই, তারা আচ্ছা। শুধু কি বলে মানে আচ্ছা। অস্বীকার করে, শুধু অস্বীকার করে। আমি- পারলে আপনি আচ্ছা। যুক্তি না, প্রিয় দর্শক, পারলে আপনি আমি কি দেন, একজন দলিল পাগল দেন। বলে একজন জ্ঞানী মানুষের কাছে এসেছি, তার কাছে কিছু জানতে চাচ্ছি। এখন আপনি হ্যাঁ। প্রস্তুত আছেন তো আমাকে? আলহামদুলিল্লাহ। আচ্ছা। আমি কোরআন এবং হাদিসের আলোকে, হ্যাঁ। ইসলাম ধর্মের অনুসারী হিসাবে এবং কোরআন হাদিসের আলোকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা। তো আপনিও হ্যাঁ, হ্যাঁ। একটাও যৌক্তিক বিজ্ঞান ভিত্তিক কোনো কথা অযৌক্তিক বলবেন কথা না। বলবো না। আমি বলতেছি অযৌক্তিক কথা বলবো না। বিজ্ঞান নিয়ে আমি কথা বলতে চাই না। বিজ্ঞান নিয়ে কথা বলবো না। ইসলামকে ভুল প্রমাণ করার জন্য বিজ্ঞানের দরকার হয় না, কমন সেন্স থাকলে হয়। কমন সেন্স থাকলে হয়, আমি সেটা বোঝাচ্ছি। আচ্ছা, এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আপনি উত্তর দিন। এই পৃথিবী শুধু পৃথিবী না, পুরো মহাবিশ্ব। শুধু মহাবিশ্ব না। হ্যাঁ, আমরা যেখানে বসে আছি, এই যে এটাই- কথা এটাই মহাবিশ্ব, বলতেছি, এটাই। পুরো বলতেছি, সবকিছু মিলিয়ে পুরো মহাবিশ্ব। মহাবিশ্ব, শুধু মহাবিশ্ব না, বিশ্বের উপরে আরো কিছু আছে। হ্যাঁ। মহাবিশ্বের উপর আরো কিছু আছে। আচ্ছা, আচ্ছা। আরশ, তারপরে হচ্ছে সাত আসমান, ওই সাত যেগুলো জমিন। দেখেন না, ওই মুহাম্মদের হ্যাঁ, কথা শুনে বিশ্বাস আমরা করেছেন, মগজ সাত ধরে হয়ে আসমান। গেছে। আচ্ছা, ঠিক আছে, শোনেন না, আমরা ওইগুলোতে যাচ্ছি না। আপনি শুনুন। আচ্ছা, এই মহাবিশ্ব যা কিছু আছে, আমরা দেখি বা না আপনি দেখি শুধু- সবকিছু। আপনার জ্ঞানটা তো মহাবিশ্বের ভিতর সীমাবদ্ধ রে আপনার ভাই। জ্ঞান বুঝি কিন্তু এর বাইরে। আপনি মুহাম্মদের কথা শুনে এর বাইরে জ্ঞান নিয়ে গেছেন। আপনি থাকেন না, যেগুলো দেখছি আমরা মুহাম্মদ সেগুলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম শুনলে আদবের সাথে বলতে হয়। সম্মানিত আমার দর্শক, কাছে তিনি একজন আজকে নবীজন, তিনি আজকে একজন- আমি যে পাগলের আমি তাকে সাথে নবী- ডিবেট নবী বলে করতেছি, মানি না। আজকে আমি যে পাগলের সাথে ডিবেট করতেছি, এই ধরনের আচ্ছা। পাগল আপনারা কে রাস্তায় পাগল? পাবেন। কে পাগল? রাস্তায় যদি কোনো পাগলকে প্রশ্ন করা হয় মান দিনুকা, আচ্ছা, তোমার আচ্ছা, দিন কি, সে আপনি- বলবে আমি তো পাগল, আমি আপনি তো জ্ঞানী নিজেই। মানুষ, আপনি আমার প্রশ্ন উত্তর দিচ্ছেন না কেন? এই জি। মহাবিশ্ব আমরা দুই চোখে দেখি বা না দেখি, সবকিছু সৃষ্টিকর্তা কে বলুন? আল্লাহ। তিনি যে সবকিছু সৃষ্টিকর্তা এবং এগুলোর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে, এর পিছনে দলিল কি? এর পিছনে আপনার প্রমাণ কি? বহু দলিল আছে। কি একটা প্রমাণ দেন আপনি? আজগুবি কথা ছাড়া, বিশ্বাসের কথা ছাড়া, প্রমাণ। প্রমাণ বুঝেন?
হ্যাঁ, আপনি আমাকে দেখছেন, আপনি আমাকে বলবেন যে আমি ইমরান ভাই আপনি আছেন, বিশ্বাস করছি না, আপনি আমাকে দেখছেন, চাক্ষুষ প্রমাণ দেন, কিংবা যেটা গ্রহণ করা যায়। এটা অনুভব করেছেন আপনি প্রশ্ন করেছেন যে বিশাল ভূখণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমি তো মানছি না আল্লাহ বলতে কেউ আছে, সৃষ্টি করেছে। আমি তো জানি যে এগুলো কিভাবে হয়, এমনি হয়ে গেছে। হ্যাঁ এমনি হয়ে গেছে, এমনি হয়েছে। আর আপনি এমনি হয়ে গেছেন, ঠিক না? আপনি বানর থেকে আসছেন, কারণ আপনি তো মানুষ। আমি তো বলি নাই বানর থেকে এসেছেন, কারণ আপনি তো এমনি হয়ে গেছেন, আপনি তো মা বাবা নাই, আপনি তো এমনি হয়েছে। আপনি বললেন এমনি হয়ে গেছে সবকিছু, হ্যাঁ বললেন যে সবকিছু এমনি হয়ে গেছে। আপনার বিশ্বাসটা কি এমনি হয়ে গেছে? তার মানে আপনার মাও লাগে না, বাবাও লাগে না। এমনি হয়ে গেছে বলতে আপনি আমাকে তিরস্কার করলেন, তাই তো? আপনার মাও দরকার হয় না, বাবারও দরকার হয় না। আল্লাহকে কে সৃষ্টি করেছে এটা বলুন। হ্যাঁ, আমার আল্লাহকে কে সৃষ্টি করেছে, তার আগে আপনাকে কে সৃষ্টি করেছে সেটা বলেন। হ্যাঁ, আপনাকে কে সৃষ্টি করেছে? আমাকে সৃষ্টি করে নাই কেউ। আপনি দর্শক দেখেন, ওনাকে সৃষ্টি করে নাই, বিলনের মাধ্যমে হয়েছে। উনি হচ্ছে মানে জঙ্গল থেকে ছিটকে চলে আসছে, ঠিক আছে? উনি ওনার মা বাবার ওরস থেকে আসেন। আর ওনার মা বাবাকে, ওনাকে যদি প্রশ্ন করা হয় ওনার মা বাবাকে কে সৃষ্টি করেছে, সে একই উত্তর দিবে, মা বাবা এমনি হয়ে গেছে। আবার যদি ওনার মা বাবাকে প্রশ্ন করা হয়, ওনার মা বাবা উত্তর দিবে আমরা এমনি হয়ে গেছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে ওই ধরনের থিওরি যারা লালন করে, যারা চিন্তা লালন করে যে আমরা মানুষ ছিলাম না একসময়, আমরা বানর ছিলাম, ওই ধরনের যারা নাস্তিকতাবাদী, নাস্তিকতাতে যারা বিশ্বাসী, তারা এই ধরনের চিন্তা লালন করে যে আমরা বানর থেকে এসেছি, আমাদের জাত হচ্ছে বানর, আর আপনার পূর্বপুরুষ হচ্ছে বানর, মানুষ না। আমি যে প্রথমে যে কথাটা বলেছিলাম, দেখতে মানুষের মতো দেখা গেলেও, দর্শক দেখতে মানুষের মতো দেখা গেলেও তার ভিতরে সে কি মানুষ না বানর এবং অমানুষ। এরা সবকিছু বুঝে অমানুষ বলে ফেললো আমার প্রশ্ন উত্তর না দিয়ে, ঠিক আছে? জি, যারা আমি দলিল দিয়েছি সূরা বাকারার প্রথম যে আয়াত, আল্লাহ বলেছেন যে গায়বের উপরে বিশ্বাস করতে হবে, যেগুলো আমরা দেখি না, অদৃশ্যের উপরে বিশ্বাস করতে হবে। কিন্তু সেই বিশ্বাসটাকে সে কি করতেছে? সরাসরি অস্বীকার করতেছে। 4000 ধর্মের প্রত্যেকটা ধর্মই তো বিশ্বাস করছে অদৃশ্যের প্রতি বিশ্বাস করা। আরে ভাই, আপনি তো কোনো ধর্মই বিশ্বাস করেন না। আপনি একটা ধর্ম নিয়ে কথা বলেন আমার সাথে, আপনি একটা ধর্ম নিয়ে কথা বলেন আমার সাথে, আপনি তো কোনো ধর্মই বিশ্বাস করেন না। আপনার যদি কোনো একটা ধর্ম থাকতো, কারণ যার ধর্ম নেই তার কিছুই নাই। অবশ্যই ধর্ম আছে আমার। কি ধর্ম আছে বলেন? মানবতা ধর্ম। আমি মনে করি যে আপনি আমাকে কথা দিচ্ছেন, আঘাত দিচ্ছেন পাগলের মতো। আচ্ছা আপনি বলেন, আপনি অমানুষ বললেন। মানবতা ধর্ম আমার ধর্ম। আচ্ছা এখন প্রশ্ন আসেন, মানবতা যে ধর্ম এটা আপনি প্রমাণ করেন। মানবতা ধর্ম কি? কে বলছে আপনার মানবতা ধর্ম কি? মানে বলেন, মূর্খের মতো কথা বলছেন কেন আপনি? আমি তো মূর্খ, ধর্মের সংজ্ঞা আপনি তো শিক্ষিত। এবার বলেন আপনি বলেন মানবতা ধর্ম এই প্রমাণ দেন আমারে। তর্ক না করে আপনি বলেন, রেফারেন্স দেন। আপনি তো অন্য কথা চলে গেলেন। না আপনি রেফারেন্স দেন। আমি রেফারেন্স দিয়েছি কোরআন হাদিস থেকে, আপনি রেফারেন্স দেন। আপনি আপনার কোরআন হাদিস তো আমি বিশ্বাসই করি না, আপনি কোরআন হাদিস থেকে প্রমাণ করেন। কোরআন হাদিস তো যে ধর্ম বিশ্বাস করে না, যে ধর্ম বিশ্বাস করে না, যে ধর্মই মানে না, আপনি বলেছেন যে পৃথিবীতে অনেক ধর্ম আছে। আমি বলতেছি আল্লাহর সঙ্গে না, যে বলতেছে আমি প্রমাণ খুঁজে পাচ্ছি না। আপনি সম্মানিত দর্শক, যে বলতেছে আমি অনেক ধর্ম জানি, পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিন্তু সে আবার দাবি করতেছে আমি কোনো ধর্ম মানি না। যে ধর্ম মানে না তার সাথে আমি ধর্মীয় বিষয় নিয়ে কি আলোচনা করব? যে ধর্ম মানে না, সম্মানিত দর্শক, যে ধর্ম মানে না তার সাথে ধর্মীয় আলোচনা হতে পারে না। আপনার সাথে কিসের ধর্মীয় আলোচনা হবে? আপনার সাথে আলোচনা হবে শক্তির। হতে আপনার সাথে আলোচনা হবে শক্তির। আপনার আমি যদি এখন বলি যে আপনার যে শিশু অবস্থায় আপনার কি ছিল না? দাঁত ছিল না। আচ্ছা, শিশু অবস্থায় আপনার দাঁত ছিল না, এখন আপনার দাঁত হয়েছে। আপনি আমাকে বুঝাবেন কি করে? হ্যাঁ, আমি আপনার ধর্মের প্রতি এমন না যে শত্রুতা আছে, নবীর প্রতি, আল্লাহর প্রতি শত্রুতা থাকবে। আপনি আমাকে মনে করেন 10 টাকার একটা চিপস খাওয়ালে আমি আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে যাই। যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আমার নিঃশ্বাস প্রশ্বাসে যার অবদান, যার দেওয়া সবকিছু আমি ভোগ করছি, তার সঙ্গে আমার শত্রুতা কেন থাকবে? কথা হচ্ছে আমি তার প্রমাণ পাচ্ছি না। আপনার প্রমাণ পান না। শুনেন, আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দেন। আপনি প্রশ্নের উত্তর না দিয়ে মারামারি কথা বলছেন কেন? আমি তো বলতেই পারি যে ইসলাম মারামারির মাধ্যমে প্রচারিত হয়েছে, কারণ 13 বছরে মাক্কি জীবনে রাসূলের এত প্রচেষ্টার মাধ্যমে, এত দোয়ার মাধ্যমে, এত উন্নত আখলাকের মাধ্যমে 80 জন মুসলমান হয়নি। মদিনাতে গিয়ে রাসূল যখন এই যে আপনার মতো মারামারি করেছে, আপনি একটা ভুল বলেন। মানুষ ভয় পেয়ে ইসলাম বলেন। আপনি একটা কথা ভুল বলেছেন, এখানে একটা ভুল হয় ইসলাম ধর্ম। আপনি একটা ইতিহাস ভুল বলেছেন। আপনি তো বলেন যে আমি ধর্ম মানি না বলে আপনার সঙ্গে মারামারি। আপনি একটু আগে বললেন। এক মিনিট আমাকে সুযোগ দেন, আমাকে সুযোগ দেন। আমি বলতেছি আমার সঙ্গে সম্মানিত দর্শক, আমি বলতেছি আমার সাথে আজকে যেই ভাই এসেছেন, আমি তাকে সম্মান করে কথা বলতেছি, এখনো পর্যন্ত কথা বলতেছি, এখনো পর্যন্ত সম্মান দিয়ে কথা বলতেছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাগল কাদেরকে বলেছেন? যাদের জ্ঞান থাকার পরেও, আকল দেওয়ার পরেও, শুনেন, আল্লাহ যাদেরকে জ্ঞান আকল দেওয়ার পরেও যারা বুঝে না তারা হচ্ছে পাগল। আল্লাহ নিজেই বলেছেন পাগল। দেখেন আমাদের নবী যখন মক্কায় কি হয়েছেন, নবী হিসাবে মক্কায় যখন আমাদের নবীকে পাঠিয়েছেন, আমাদের নবীকেও পাগল বলেছিল, আমাদের নবীকেও কি বলেছে? জাদুকর বলেছিল। এখনো পাগল বলছে মানুষ। আমাদের নবীকে পাগল বলেছিল, জাদুকর বলেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ হিসেবে প্রমাণ করেছেন এবং বলেছেন
যে ওমা আরসালনাকা ইল্লা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত পৃথিবীর জন্য, সমস্ত পৃথিবীবাসীর জন্য আমাদের নবীকে রহমত হিসাবে কি করেছেন, প্রেরণ করেছেন। আমি আমি আমার সম্মানিত ভাইয়ের যে প্রশ্ন করেছেন প্রশ্ন উত্তর দিচ্ছি। তিনি বলেছেন ইসলামটা মারামারির মাধ্যমে হয়েছে, কাটাকাটির মাধ্যমে হয়েছে। ইসলাম মারামারি কাটাকাটির মাধ্যমে এসে নাই। কিন্তু যারা এই সমস্ত ইসলামকে নিয়ে অপব্যাখ্যা করে, ইসলাম বুঝতে চায় না, তাদের জন্য আল্লাহ সুবহানাহু তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাই না কে বললো বোঝার জন্য তাদের ব্যাপারে আমি বলতেছি। হ্যাঁ, আমি অবশ্যই বোঝাবো। প্রশ্ন তো দিচ্ছেন না, দিচ্ছি আপনি আল্লাহকে কে সৃষ্টি করেছেন? আচ্ছা দিচ্ছি, আল্লাহকে কে সৃষ্টি করেছে সেটা বুঝাচ্ছি। বোঝানোর আগে আপনি আগে যে প্রশ্নটা করেছেন ইসলামে মারামারি কাটাকাটির মাধ্যমে প্রচার হয়েছে, এই উত্তরটা দিচ্ছি। আচ্ছা, আমি এই প্রশ্ন চাচ্ছি না। না, আমি এই উত্তরটা দিই না, দর্শকের কাছে এটা খোলাসা হওয়া দরকার, এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। দর্শক এই বিষয়টা স্পষ্টভাবে আপনারা জেনে নেন। ইসলাম মারামারি কাটাকাটির মাধ্যমে হয় নাই, কিন্তু যখনই দরকার হয়েছে, যখনই মারামারি দরকার হয়েছে, কারণ একটা গাছ ফল গাছ যখন লাগানো হয়, ফল গাছের চারপাশে কি হয়, আগাছা হয়। এই আগাছাকে পরিষ্কার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। যে এর হচ্ছে ফিতনা, এই আগাছাগুলো হচ্ছে ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগাছা সৃষ্টি করতে চান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে চেয়েছেন, এই যে আপনারা এমন ফল গাছ সৃষ্টি করতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা তো উদ্দেশ্য ফল গাছ, তো ফল গাছকে বাঁচানোর জন্য আগাছাকে কাটা, এটা হচ্ছে ইসলামের বিধান। অতএব এটাকে মারামারি কাটাকাটি বলে যারা কি করতেছে, অপব্যাখ্যা করতেছে, ইসলামের অপব্যাখ্যা করতেছে, তাদের এই বিষয়ে স্পষ্ট হওয়া দরকার। ইসলামের প্রয়োজনে, ইসলামের স্বার্থে, ইসলামের প্রয়োজনে, ইসলামের স্বার্থে কখনো ইসলামের স্বার্থে, ইসলামের প্রয়োজনে কি করতে হবে, মারামারি করতে হবে, কাটাকাটি করতে হবে। যেমনি ভাবে আপনি কি করতেছেন, আমার সাথে কি করতেছেন, উল্টাপাল্টা প্রশ্ন করতেছে আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে। যারা গুস্তাখি করবে, যারা অপমানজনক কথা বলবে, আমি বলতেছি যারা অপমানমূলক কথা বলে তাদের শাস্তি কি জানেন? কি জানেন? হ্যাঁ, তাদের শাস্তি হলো কতল, তাদের শাস্তি হলো হত্যা। কারণ তারা হচ্ছে আগাছা, তারা হচ্ছে আগাছা। এটা আমার কোরআন এবং হাদিসে বলেছে। কোরআন বলেছে, কোরআনের কথাগুলো কার? আমার ধর্মীয় বিধান অনুযায়ী। কোরআনের কথাগুলো কার? আমি বলছি আপনি তো ধর্ম মানেন ভাই, আপনি তো ধর্ম মানেন না। আগে আমার প্রমাণ পাই না বলে আপনি আমাকে প্রমাণ পান না, আমি প্রমাণ দিব, কিন্তু না মানি আপনি মেরে ফেলবেন আমাকে। আমি আপনাকে না বুঝি মেরে ফেলবেন। আমি আপনাকে একটা কথা বলি, ইসলাম এটাই বলে, ইসলাম এটাই বলে, না বুঝি মেরে ফেলা। না বুঝলে বুঝবা। আল্লাহ বলেছেন, আমি তো বুঝতে এসেছি। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন তোমরা যা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নাও। কিন্তু আপনি আমার কাছে জানেন। হ্যাঁ, আপনারা জানতে এসেছি। অবশ্যই আমি আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি। বলেন, জি বলেন। এতক্ষণ তো আমি নিজে কি জানতে চাইছেন? আমি আপনার কাছে যেই প্রশ্নগুলো জানতে চাই একটার উত্তর পাই নাই। এক নম্বর আমি প্রশ্ন চেয়েছি, আমি আপনার কাছে এসেছি, আমি তো আপনাকে জানাতে আসি নাই, আমি আপনার কাছ থেকে জানতে এসেছি। আপনি আমার কাছে জানতে এসেছেন, আপনার জানার মেধা কতটুকু আছে, আমি দিলে আপনি কতটুকু নিতে পারবেন সেটা তো আমার জানার দরকার আছে। আচ্ছা, আপনি কতটুকু নিতে পারবেন পারি কিনা শ্রোতা, এটা আমার প্রশ্ন, আমার জানতে হবে না। আমার কাছে যে ব্যক্তিটা জানতে আসলো তার জ্ঞান কতটুকু আছে, আমি কতটুকু দিতে পারবো, সে কতটুকু নিতে পারবে, এটা আমার জানার দরকার আছে। আপনি আমাকে উস্তাদ হিসেবে মানতেছেন তো? আপনি আমাকে উস্তাদ হিসেবে মানতেছেন? আচ্ছা, আমি যদি উস্তাদ হয়ে থাকি, ছাত্রের মতো করে আমি যে প্রশ্ন করব, যে কথা বলবো সেভাবে চলবে। আর বেয়াদবি করলে বেয়াদবি শাস্তি কি জানেন? আমাকে বুঝতে হবে বেয়াদবি শাস্তি কি জানেন? কারণ আপনি ছাত্র হিসেবে দাবি করেছেন, আর উস্তাদের সাথে যদি বেয়াদবি করে বেয়াদবি শাস্তি কি জানেন? সাথে সাথে তাকে গণধুলাই দেওয়া, এটাও কিন্তু বেয়াদবি শাস্তি। অতএব আপনাকে আমি প্রশ্ন করতেছি, এক নম্বর প্রশ্ন হলো, আমি আপনাকে প্রশ্ন করতেছি, এক নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন যে আপনি কোনো ধর্মই বিশ্বাস করেন না। আপনি বলেছেন আপনি কোনো ধর্ম বিশ্বাস করেন না। আমি কোন একটা ধর্মকে আপনি শুধু, আচ্ছা আমি আপনার কাছে জানতে এসেছি না, নাকি বলেন আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই উত্তর দেন, উত্তর দিন। আল্লাহকে কে সৃষ্টি করেছে, এই প্রশ্নটা আপনি একটু এক সাইডে রাখেন। না, আমি রাখতে পারছি না। হ্যাঁ, আপনাকে এই প্রশ্নটাই করছি। আচ্ছা দেখেন দর্শক, দেখেন উনি আমার কাছে জানতে আসছে, কিন্তু আমি ওখানে ওনাকে বোঝানোর জন্য বললাম আল্লাহকে কে সৃষ্টি করেছে, উনি প্রশ্ন করেছে। আচ্ছা দর্শক, না না না, আমি আপনাকে কোনো প্রশ্ন করি না, আমি কোনো প্রশ্ন করি না, আমি কোনো প্রশ্ন করি না। এটা আপনি এই উত্তরটা দেন, উত্তরটা দেন। আপনি যাই বলেন আমি মেনে নিব। আমি আপনাকে অবশ্যই প্রশ্নের উত্তর দিব। আমি অবশ্যই প্রশ্নের উত্তর দিব। যে আপনি প্রশ্ন করেছেন, আমি কি যৌক্তিক বিজ্ঞান ভিত্তিক উত্তর দিব, না কোরআন হাদিসের আলোকে উত্তর দিব, ধর্মীয় বিষয় অনুযায়ী উত্তর দিব, এটা বলেন। কোন ভাবে উত্তর চাইতেছেন? আমি মানুষ না, আপনি মানুষ না? হ্যাঁ, আমি মানুষ, আপনিও মানুষ। যেভাবে বুঝবে সেভাবে উত্তর দেন। না, আপনি তো প্রথম বলেছেন যে অনেক ধর্ম, আপনি কি ধর্মীয় বিষয়টা জানতে চাচ্ছেন নাকি সায়েন্সের বিষয়টা জানতে চাচ্ছেন, এটা বলেন। যৌক্তিক ভাবে উত্তর দেন, আপনি যৌক্তিক উত্তর দিন। আমি যদি যৌক্তিক উত্তর দেই তাহলে আপনি যৌক্তিক প্রশ্ন করবেন, অতএব আপনি কখনোই আপনি ইসলাম সম্বন্ধে জানতে পারবেন না। আর যদি আপনার ইসলাম সম্বন্ধে জানতে পারবেন, আমি বলতেছি আপনাকে যৌক্তিক ভাবে কখনো ইসলাম সম্পর্কে জানতে পারবেন না। মানে ইসলামকে যৌক্তিকভাবে জানা যাবে না। সব যুক্তি তর্কের ঊর্ধ্বে হচ্ছে ইসলাম, সব যুক্তি তর্কের ঊর্ধ্বে হচ্ছে আল্লাহ। আর আল্লাহকে না দেখে না জেনে সব প্রশ্নের ঊর্ধ্বে আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে হবে, এটার নামই হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি বলেন? ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা মানে কি? আপনি যে তর্ক করবেন এইভাবে নিয়ে,
এটা কি আত্মসমর্পণ বলে? এটাই যদি ইসলাম হয়- শব্দের অর্থ, দর্শক আপনারা এটাই জানেন, যদি উনি হয়- বলতেছে ইসলাম শব্দের অর্থ আচ্ছা, হচ্ছে আচ্ছা, আত্মসমর্পণ করা। আপনি- আত্মসমর্পণ মানে এই নয় দর্শক যে শুনছে, শুধু সে কি আপনার- করবে, সে শুধু দর্শক কি করবে শুনছে। বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক করবে। যেই বিষয় নিয়ে তর্ক করা আদৌ ঠিক নয়। আল্লাহকে কোনো এক আল্লাহকে কে 1450 সৃষ্টি করেছেন? বছর আগে- দেখেন, আল্লাহকে কে সৃষ্টি করেছে? আরে গাধা, আল্লাহকে কে সৃষ্টি করেছেন? তুমি তোমার নিজের চোখ, এক চোখ আরেক চোখে দেখো না, তাহলে তুমি সেই আল্লাহকে কেমনে দেখবা? আর যে আল্লাহকে দেখা যায় না, সে আল্লাহ সৃষ্টি করেছেন কে, এই বিষয় নিয়ে তোমার জানারও কোনো দরকার তার নাই। মানে তুমি জিনিসটা আগে বলা যাবে জানো না। ইসলাম কি, ইসলাম কি, ইসলাম শিক্ষা কি, ইসলামের কোরআন কি, ইসলামের নবী কি, এটা জানো আগে। তুমি গাধার মতো প্রশ্ন মানে করো কেন? গাধার মতো প্রশ্ন এটা? অবশ্যই গাধার মতো প্রশ্ন। তাইলে এই যে ইসলাম, আচ্ছা ইসলাম অন্যান্য তুমি ধর্ম- ধর্মীয়, আমি বলেছি তোমাকে প্রথমে আচ্ছা, প্রশ্ন করেছি, তার মানে কি তুমি কি ইসলাম যৌক্তিকভাবে বোঝা যাবে না? তুমি কি যৌক্তিকভাবে বুঝতে চাচ্ছ? যৌক্তিকভাবে বোঝা যাবে না ইসলাম? যৌক্তিকভাবে যদি আল্লাহকে বোঝা কে সৃষ্টি করেছে উত্তর নাই আপনার কাছে? আছে, আমি বলতেছি, আমি তো তোমাকে আমি বলেছি উত্তরটাই তুমি কি দেন। যৌক্তিক হ্যাঁ, জানতে চাচ্ছ? যৌক্তিকভাবে যৌক্তিক যদি জানতে চাও তাহলে তুমি কখনোই জানতে পারবা না। আমি তো তার মানে বললাম ইসলাম যৌক্তিক না, ইসলাম যৌক্তিক না। ইসলাম হচ্ছে নিরেট একটা ধর্ম, এটা কোনো যৌক্তিক বিষয় না। মানে অযৌক্তিক হলেও না নিরাপদ না হয়ে না, যায়। ইসলাম হচ্ছে স্পষ্ট বিষয়। ইসলাম হচ্ছে স্পষ্ট একটা বিষয়, দর্শক আপনারা জানেন। এটা কোনো যুক্তি দিয়ে কোনো বোঝানোর বিষয় না, এটা হচ্ছে যুক্তি দলিল দিয়ে আদিল্লা বোঝানোর দিয়ে বিষয় না। তাকে আচ্ছা, বুঝিয়ে দিব। আচ্ছা হযরত, একটু প্রশ্ন, যুক্তি দিয়ে বোঝানোর মতো না, এটা আমি মানছি। বললাম আচ্ছা, শুনেন। আপনার তো দুইটা চোখ, তাই না? হ্যাঁ, আচ্ছা, এক চোখ কি আপনার আরেক চোখে দেখে? দেখতে পাননি? না দেখার কারণ কারণ কি? আল্লাহ মানতে হবে। না 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 না, কারণ কি এটা বলেন। আপনার এক চোখ আরেক চোখে দেখেন না এমন কেন? পজিশনে আছে দেখা যাবে না, হ্যাঁ? কারণ আমাদের দৃষ্টি সামনের দিকে দেখছে এবং যতটুকু অ্যাঙ্গেল আসছে এটা দেখা যাবে না, কারণ নাক আছে মাঝখানে। আচ্ছা, স্বাভাবিক, হ্যাঁ। নাক থাকার কারণে দেখতেছেন, আপনি একটা যুক্তি দিলেন। হ্যাঁ, হ্যাঁ। তাহলে বলেন, এই যে সাধারণ একটা বিষয়, একবার কাছাকাছি দেখেন, সম্মানিত দর্শক, একবার কাছাকাছি দুইটা চোখ, একটা চোখ আরেকটা চোখে দেখে না, আর এই চোখ দিয়ে সে আল্লাহকে দেখতে চায়, কত বড় ঘাট আছে। আল্লাহকে দেখতে চাচ্ছি না তো, তাহলে? আল্লাহ যে আছেন তার প্রমাণ চাচ্ছি। আল্লাহর প্রমাণ আল্লাহকে কে চাচ্ছেন। সৃষ্টি করেছে? আল্লাহর প্রমাণ তো আল্লাহকে কে ধর্মীয়, সৃষ্টি করেছে? আপনি তো ধর্মীয় গ্রন্থ মানতেছেন না। মানবো বলুন, আমি যৌক্তিকভাবে মানতে চাই। হ্যাঁ, অবশ্যই মানবো না কেন? যদি যুক্তি আবারও থাকে। যুক্তি নিয়ে আসতেছেন। ইসলাম কোন যৌক্তিক ধর্ম না, আচ্ছা। ইসলাম হচ্ছে বাস্তবসম্মত ধর্ম। আচ্ছা, ঠিক আছে। অতএব এখন সম্মানিত দর্শক, একটু আপনারা শান্ত সকলে হন, জানেন একটু শান্ত ইসলাম হন। কোন যৌক্তিক ধর্ম না, আপনি একটু ইসলাম হচ্ছে শান্ত হন। বাস্তবসম্মত ধর্ম। সে যদি ওই যে, কোরআন ইসলাম মানে, যৌক্তিক ধর্ম না, বাস্তবসম্মত। যুক্তি ছাড়া বাস্তব কেমনে হয়? আপনাকে যুক্তি ছাড়া বাস্তব আপনাকে তো কেমনে হয়? যৌক্তিক প্রশ্ন করলে উত্তর দিতে পারেন না। কে বলেছে উত্তর দিতে পারবো না? আপনি তো জানেন না আপনার বাপকে। কে বলেছে সেই জানি বাপ না? হইলো কিভাবে সেটাই কে জানেন বলেছে না। জানি না। আপনি ডিএনএ টেস্ট করার পর আপনি জানতে পারবেন, এর আগে আপনি জানতে পারেন না। অতএব আপনি বাপ বলতেছেন কেন? হ্যাঁ? টেস্ট করছেন আপনি জীবনে? কারণ আমার মাকে না বিশ্বাস না, করে। আপনার আমার মাকে বিশ্বাস করেন মা- কিভাবে? মা- এই মাকে তো সে অন্য একটা মহিলাকে এনে সে কি করতে পারতো? আপনার জন্ম দিতে পারতো। সে মা হইলো কিভাবে? হ্যাঁ, বলেন, সে মা হইলো কিভাবে আপনার? এটা দিয়ে কি বোঝাতে চান? আমি বুঝাতে চাচ্ছি, হ্যাঁ, এটা হলো থাকতে পারে, যৌক্তিক এমন বিষয়। হতে পারে, হ্যাঁ, এটা হচ্ছে যৌক্তিক যৌক্তিক বিষয়। যৌক্তিক বিষয়। যৌক্তিক বিষয়ে উদাহরণ উত্তর পাওয়া যাবে না। আপনি যেভাবে বলতেছেন যুক্তি দিয়ে আপনি আল্লাহকে বুঝবেন, যুক্তি দিয়ে ইসলামকে চিনবেন, এটা আসলে কখনো সম্ভব না। আপনাকে যুক্তি দিয়ে কখনো ইসলাম বোঝা সম্ভব না, আল্লাহকে চেনা সম্ভব না। Okay, okay, আপনি যদি okay. ধর্মীয় একটু বিষয় calm আসেন, down, calm down. আপনি যদি আসেন একটু শান্ত হন, একটু ধর্মীয় শান্ত হন। বিষয় নিয়ে আচ্ছা, আপনি ঠিক বুঝবেন, আছে। তাহলে আপনি বলেন, এটুকু আপনাকে আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনার এক কথা এত তর্ক বিতর্ক, এতক্ষণ আপনি আসলে, এক কথা হচ্ছে সম্মানিত দর্শক, সে আসলে বোঝার জন্য আসে নাই, না। ছাত্র হিসাবে ইসলামের ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য না। ইসলামের ভিতরে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য, ওই যে ইসলামকে প্রশ্ন প্রশ্নবিদ্ধ করার জন্য সে নতুন নাস্তিকবাদে, সে কোনো ধর্মে বিশ্বাস করে না। সম্মানিত দর্শক, প্রথমে সে বলেছে সে কোনো ধর্ম বিশ্বাস করে না। যে ধর্ম বিশ্বাস করে না, সে তাকে ধর্ম দিয়ে যদি গোলাইয়া পানি দিয়ে খাওয়াই দেওয়া হয় তাহলে সে বিশ্বাস করবে না। আপনি বিশ্বাস সে চায় করেন? যুক্তি। করার তাহলে মতো তাকে একটা প্রশ্ন যুক্তি করেছি, বলছেন। একটা যুক্তির উত্তর সে দিতে পারে। তাকে প্রশ্ন করেছি, আপনি যে আপনার বাবার সন্তান, এর প্রমাণ কি? সে বলে ডিএনএ টেস্ট করা লাগবে। দেখেন, এটা সে প্রমাণ ডিএনএ টেস্ট অসংখ্য করে, আছে। সে আমি আমার ডিএনএ, বাবা নিজে বলছে, বাবা নিজে বলছে আমি তার বাবা, আমি তার ছেলে। বাস। আমি যে বলতেছি, আপনার আল্লাহ সৃষ্টিকর্তা আমাকে বলেছে হ্যাঁ, যে আমি তোর সৃষ্টিকর্তা। কে আল্লাহ বলেছে? আল্লাহ নিজে বলেছে। কে কোথায় বলেছে? আল্লাহ কোরআনে বলেছে। কোরআন যে আল্লাহর কথা, এটা কে আর বলেছে? এটা আমি বলেছি। কোরআন যে আল্লাহর কথা কে বলেছে? আমি বলেছি কোরআন আল্লাহর কথা। আপনি বললে হয়ে যাবে? আর আপনি বলে হয়ে যাবে আপনি বাবার সন্তান। আমার যে আমাকে জন্ম দিয়েছে আপনার বাবা- সে বলছে। আপনি জন্মের সময় ছিলেন? আপনি সৃষ্টিকর্তার কথা- আপনি জন্মের সময় ছিলেন? আপনার যখন আপনার মা বাবা যখন কি হয়েছে, মিলনে একত্রিত হয়েছে, তখন আমার ছিলেন? বাবা, আমি এখন বুঝতে পারছি আমার বাবা আমাকে বলেছে। বাস। ও, আপনার বাবা বলেছে। আর আপনি আমি, সৃষ্টিকর্তা আপনি এই আপনাকে কথাটা বলেছে, বিশ্বাস কখন করেন না। বলেছে বলেন? আপনি আমাকে উস্তাদ হিসেবে মানলেন, কিন্তু আপনি আপনি আমাকে সৃষ্টিকর্তা- উস্তাদ বললেন, অথচ এই কথাটা আপনি মানতে পারেন না। সম্মানিত দর্শক, এটা সৃষ্টিকর্তাকে দেখলেন না? আপনি সম্মানিত দর্শক, সৃষ্টিকর্তা- আপনি দেখতেছেন এটা হাসির একটা বিষয়। আসলে হাসির বিষয় তাদের না। কাছে কোনো উত্তর নাই। ওই যে উত্তর বলে নাই। যৌক্তিক ভাবে যদি প্রশ্ন করি, যৌক্তিক আপনি ভাবে বলেন যদি উত্তর ইসলাম দিতে বলে, যৌক্তিক না। ইসলাম যৌক্তিক না, যেখানে ইসলাম যৌক্তিক না, সেই ইসলাম ধর্ম না মানলে তাদেরকে কি তাল মারামারি কথা বলছে কেন? কোথায়? হ্যাঁ, কোরআনে তাদেরকে মারার কথা বলছে কেন? ওয়াকাতিলুহুম, তাদেরকে মারো, যেখানে পাও মুশরিকদেরকে হত্যা করো, কেন হ্যাঁ, বলছে না? কেন বলেছে জানেন না? কেন? আমি একটু আগে উত্তর দিলাম। ইসলাম যেখানে যৌক্তিক না, মানুষ সবাই তো বুঝবে না। যৌক্তিক না মানে মানুষ যুক্তি দিয়ে বুঝবে না। হ্যাঁ, তার মানে আন্ধান্দি বুঝতে হবে, তাই তো? তাহলে প্রত্যেকটা ধর্মই তো সত্যপথে আছে, কারণ তারা তো আন্ধান্দি ভাবেই ধর্মকে বিশ্বাস করছে। আবারও কিন্তু আপনি মানে ভুল বুঝতেছেন, প্রশ্ন ভুল করতেছেন, বুঝতেছেন ভুল। কিভাবে ভুল বুঝছি রে ভাই? পৃথিবীতে এতগুলো ধর্ম আছে, সবাই তো ধর্মের ব্যাপারে যে না, ধর্মের ব্যাপারে আমরা যুক্তি দিয়ে বুঝবো না, তাদের ধর্মটাই সত্য, যুক্তি ছাড়াই বুঝছে। আপনাকে আমি প্রথমে প্রশ্ন করেছি, আপনাকে আমি প্রথমে প্রশ্ন করেছি, আপনি কি এই কারণে তো মানুষ না না না, আপনাকে আমি আপনাকে বোঝাতেই যাচ্ছেন না। আপনাকে বোঝাতে চাচ্ছি, কিন্তু আপনি কিভাবে বুঝতে যাচ্ছেন? আপনি বুঝতে যাচ্ছেন না। আমি বলতেছি না 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 না, আমি
আমি বলতেছি আপনাকে আমি প্রথমে যে প্রশ্ন করেছি, আপনি কি যৌক্তিকভাবে ইসলাম বুঝবেন নাকি ধর্মীয়ভাবে বুঝবেন? যৌক্তিকভাবে। আপনি যৌক্তিকভাবে বুঝতে চাচ্ছেন, কিন্তু আমি ধর্মটা যে আল্লাহর পক্ষ থেকে, এটা আমি তাকে আমাকে বুঝতে হবে। সম্মানিত দর্শক, সে যৌক্তিকভাবে ইসলামকে বুঝতে চাচ্ছে, সে কোনো ধর্মের অনুসরণ করে না। সো সে যদি যৌক্তিকভাবে ইসলামকে বুঝতে চায়, আমি সম্মানিত দর্শক আমি আপনাদেরকে বলবো যৌক্তিকভাবে, এটা বাস্তবসম্মত বিষয়, যৌক্তিকভাবে বোঝানোর কোনো বিষয় না। কারণ তাকে যদি আমি কোন একজন নাস্তিককে আমি ঠিক আসলে বুঝাতে পারবো না ইসলাম ধর্ম যে সত্য। হ্যাঁ, ইসলাম ধর্ম সত্য, এটা অবশ্যই অবশ্যই বুঝাইতে পারবো, অবশ্যই বুঝাইতে পারবো। আপনাকে আমি যেমন বললাম যুক্তি দিয়ে যখন আমি প্রশ্ন করলাম আপনি উত্তর দিতে পারলেন, আপনি যুক্তি দিয়ে কি করলেন? উত্তর দিলেন। আপনি আপনার বাবা বলেছে এইজন্য আপনি আপনার বাবার সন্তান, এটা কি কোনো কথা? আচ্ছা, আমার বাবা, এটা তো আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি তো বিশ্বাস করি না, আমাকে বিশ্বাস করান কিভাবে বলেন? আপনি বিশ্বাস করেন না বলে আমি আপনাকে মারতে যাচ্ছি না, কিন্তু আপনার ইসলাম যদি কেউ বিশ্বাস না করে আপনি মারতে যাচ্ছেন, সেখানে আমি অবশ্যই প্রশ্ন তুলতে পারি যে ইসলাম ধর্মটা যে আল্লাহর, এটা প্রমাণ কি? সেখানে আমি ভালোভাবে ধরতে পারি আপনাকে। আমি আমার বাবার সন্তান কি সন্তান না সেটা দিয়ে কিচ্ছু যায় আসে না, কারণ আপনি যদি অস্বীকার করেন আমি আপনাকে মারতে যাচ্ছি। এখানে আপনি কল্লা কাটছেন যারা ইসলাম মানছে না, যারা নবীকে বিশ্বাস করছেন, আল্লাহকে বিশ্বাস করছেন। হ্যাঁ, এখানে অসংখ্য অগণিত যৌক্তিক আছে। যেই ধর্ম যৌক্তিকভাবে বুঝে আসে না, সেই ধর্ম না মানার কারণে এতগুলো মারপিট কেন, এত হত্যাযোগ্য কেন চালানো হলো? আপনার ঈশ্বর যদি থাকেনই, আল্লাহর সৃষ্টিকর্তা যদি থাকেনই, এই কোরআন যদি সৃষ্টিকর্তার পক্ষ থেকেই হয়ে থাকে, হ্যাঁ, তাহলে মুশরিকদেরকে মারার কথা বলা হচ্ছে, কাফেরদেরকে মারার কথা বলা হচ্ছে, কাব বিন আশরাফকে ধোঁকার আশ্রয় মারা হয়েছে। কেন আল্লাহ মারতে পারলেন না গজব দিয়ে? আল্লাহ বজ্রপাতে মারতে পারলেন না? আপনাদের মতো মানুষই তো মারছে। আমি যদি ইসলাম গ্রহণ না করি, আমি বলে দেই আপনার আল্লাহকে বলেন আমাকে মারতে গজব দিয়া, আপনার আল্লাহকে গজব দিয়ে মারতে বলেন, কই আমি তো দিব্যি বেঁচে আছি, কিন্তু মারবেন আপনি, মারবে আপনার মতো মুসলিমরা। এক উত্তর দেন। আপনি শব্দ করছেন আপনারাই, মারছেন মরছেন আপনারাই। আপনি আল্লাহর কথা শুনছি আমরা মোহাম্মদ থেকে, একজন ব্যক্তি যে 36টা বিয়ে করেছে, এত তো সত্ত্বেও তার এতগুলো দাসী ছিল, তাদের সঙ্গে সেক্স করেছে। সম্মানিত দর্শক, আপনারা মহিলাদেরকে বলতো যে তুমি নিজেকে হিবা করো, আমি তাকে বলার সুযোগ দিয়েছি, আমি তোমাকে দাসী। সম্মানিত দর্শক, আমি তাকে বলার সুযোগ দিয়েছি, এজন্য পাগলের মতো সে বাকলাপ করে যাচ্ছে। সে এতগুলা কথা বলতেছে, এই যে যতগুলি কথা বলেছে সবগুলা মিথ্যা কথা, একটা অযৌক্তিক কথা, কোনো বিষয়, সবগুলা বিষয় অযৌক্তিক এবং অসঙ্গতি। রেফারেন্স দেখাবো। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি বিবাহ করেছেন এবং যতগুলা বিবাহ করেছেন, যে প্রেক্ষাপটে বিবাহ করেছেন, সবগুলা যৌক্তিক কারণ ছিল, সবগুলো যৌক্তিক কারণ ছিল। আমি বলতেছি আমার নবীকে, শুনেন, আমি বলতেছি আমার নবী যতগুলা কাজ করেছেন সবগুলা যৌক্তিক এবং যৌক্তিক, বাস্তবসম্মত, বিজ্ঞানসম্মত। বিজ্ঞান যেটাকে সমর্থন করে, বিজ্ঞান যে আপনি আপনার বোনকে 53 বছর বয়সে একটা মানুষের কাছে বিয়ে দিবেন? আমার বোন যদি বিধবা থাকে, আমার বোনের যদি যৌন চাহিদা থাকে, হ্যাঁ, আয়েশা 6 বছরের একটা মেয়ের যৌন চাহিদা থাকে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, আপনার জন্ম কোথায়? বাংলাদেশে। আচ্ছা, আরবি মেয়েদের ইতিহাস জানেন আপনি? আচ্ছা, আপনি বলেন। আপনি বলেন তাদের সেক্স পাওয়ার বেশি, এটাই বলছেন? খুব অল্প বয়সে হয়ে যায়, 6 বছরে হয়ে যায়। আমি বলতেছি তাদের সেক্স বিজ্ঞানসম্মত এটা। আমি বলতেছি 6 বছরে একটা মেয়ে একদম উত্তাল থাকে যৌনতায়। আমি বলতেছি তাদের সেক্স পাওয়ার বেশি নাকি কম সেটা আমার প্রশ্ন না। আচ্ছা, তাহলে সেটা জানার বিষয় না। আমার জানার বিষয় হলো আমার প্রশ্ন, আরবি মেয়েদের 53 বছর বয়সের নবী কেন 6 বছর আয়েশাকে বিয়ে করেছে? আল্লাহর পক্ষ থেকে কি একটা হিকমত ছিল? আপনি বলেন, উত্তরটা দেন। আচ্ছা, এখানে যে হিকমত ছিল, এখানে যে হিকমত ছিল, এখানে যে বিজ্ঞানসম্মত কারণ ছিল, এখানে যে ইসলামের বহুত ফায়দা ছিল, ইসলামে অনেক ফায়দা ছিল, এগুলা আমি বলতেছি এগুলা সবকিছু আপনাকে বিশ্বাস করাইতে হলে আপনাকে তো আগে ধর্মীয় বিশ্বাসটা থাকা লাগবে। আপনাকে ধর্ম মানেন কিনা সেটা জানেন। আপনি যদি ধর্ম মানতে চান তাহলে এই সমস্ত বিষয় জানার আগে আপনাকে আগে কালিমা পড়তে হবে। অবশ্যই কালিমা পড়েছি আমি। হাফেজ মাওলানা মুফতি করছেন আপনি। আপনার পড়াশোনা সবগুলো ভুলে গেছে। আপনার পড়াশোনা কিছুই নাই। হ্যাঁ, আমি পড়াশোনা করেছি। কারণ আপনি যদি পড়াশোনা করে থাকেন, আসেন আপনি যদি পড়াশোনা করে থাকেন, আচ্ছা আপনি বলেছেন আপনি পড়াশোনা করেছেন, আচ্ছা পড়াশোনা নিয়ে বসেন। হ্যাঁ, কোরআন হাদিস নিয়ে বসেন। আপনি কোন হাদিস নিয়ে পড়েছেন? কোন কোরআন নিয়ে পড়েছেন? আচ্ছা, আমি কোরআন হাদিসে কোন কোরআন পড়ছেন আপনি বলেন? হ্যাঁ, আপনি কোন কোরআন পড়ছেন? মুহাম্মদের উপর নাজিলকৃত, মুহাম্মদ যেটা নাজিল করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নাজিল করেছে সেই কিতাবই তো পড়েছেন। আচ্ছা, আমরা সেই কিতাব কেন পড়লেন? সেই কিতাব কেন পড়লেন? আমরা একটা সময় না বুঝে পড়েছি। আচ্ছা, আমরা বিশ্বাস করতাম এটা আল্লাহ নবীর উপরে আল্লাহ নাজিল করেছে, এটা মনে করে আমরা সারা জীবন পড়েছি। হাফেজ মাওলানা মুফতি হয়েছি, বাবা মা বোঝে নাই, বাবা মা সত্য মনে করেছি। এখন যখন গবেষণা করতে যাচ্ছি, আপনাদের কাছে আসছি, আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনারা জঙ্গি ছাড়া আর কিছুই না। আচ্ছা, জঙ্গি ছাড়া কিছুই না। আপনাদের ইসলাম নিজে না মানবে, তাদের সঙ্গে আপনাদের একটাই রফা দফা, তাদেরকে আপনি মেরে ফেলবেন। এছাড়া যৌক্তিকভাবে কোনো উত্তর দিতে চাচ্ছেন না, এবং আপনি উত্তরেই বলেছেন যে যৌক্তিকভাবে ইসলাম বোঝা যাবে না। ভিডিও শেষ, এবার আমার প্রশ্ন করার পালা। আচ্ছা বলুন তো, পুরো ভিডিওতে দুই বক্তার মধ্যে অর্থাৎ ইমরান ভাই ও হুজুরের মধ্যে যুক্তিতর্ক চলাকালীন কে কাকে কতবার কনি দিয়ে গঁত্তা মেরেছে বলতে পারলেই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এক আকর্ষণীয় পুরস্কার।